আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে কুমড়ো উচ্ছে ভাজা, রয়েছে বিলোনা ঘি, রয়েছে কালারফুল স্যালাড, গন্ধরাজ লেবু, মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে ঘি ফোড়ন দেওয়া, আর রয়েছে ফুলকপির পকোড়া। আজ হচ্ছে একদম গরম গরম ভাত, তার সাথে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, সাথে রয়েছে একটু ফুলকপির পকোড়া, পিছনে হচ্ছে গ্যাসে আরো কয়েকটা। পুরোটা করে বসতে পারিনি, আরো দেরি হয়ে যাচ্ছে। আর রয়েছে মুগের ডাল আর স্যালাড, আর রয়েছে গন্ধরাজ লেবু, সাথে রয়েছে বিলোনা ঘি। আজকে গাওয়া ঘি নিইনি, বিলোনা ঘি নিয়েছি। গরম ভাতে দেখো সাইডে রয়েছে, কখন রেখেছি গলছেই না, এত স্লো প্রসেসে গলছে। গরম ভাত, উচ্ছে ভাজা দিয়ে মাখি, তারপর স্যালাড নেবো নাকি। হুম হুম ঘিটা বরঞ্চ ভাতের উপরে রাখি। আজ হচ্ছে বিলোনা ঘি, বিলোনা। এবার মাঝে মাঝে একটু বিলোনা ঘি খাবো, খুব গাওয়া ঘি খাচ্ছি। এটা হচ্ছে মেডিসিন। বিলোনা ঘি খাওয়া খুব ভালো, তোমরা সবই জানো, আমি তাও বললাম। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক দিও, ঠিক আছে? আর একটা কমেন্ট করো। আমার একদম সিম্পল ইটিং চ্যানেল, এটা কিন্তু কোনো মুকবাং চ্যানেলও নয়। আমি রোজ সিম্পল যা খাই, রোজ যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এই, তাই না বলো? আমাদের ঘরে যা হয় সেটাই মানে খাই তোমাদের সাথে। মানে আলাদা করে কোনো গুছিয়ে ভিডিও করব, বিশাল কিছু একটা আয়োজন করে আমি বসি না। তো আমার জীবনের যেটুকু আমি মানে খাওয়া দাওয়া করি, যেরকম জীবনযাপন করি, সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। চলো এবার মুখে দিই। উচ্ছে কুমড়ো ভাজা অনেকদিন বাদে ঘি দিয়ে। হম খাওয়া হয়েছে। আরে সারাদিন তুমি নিও, দেবো। আর আমরা নিয়ে নিও, দারুণ লাগছে। অনেকদিন বাদে উচ্ছে কুমড়ো ভাজা, পিছনে বড়াগুলো হচ্ছে, দেখি কয়েকটা তুলে নিয়ে আসি। আরো ভালো লাগছে উচ্ছে কুমড়ো ভাজাটা। শুকনো লঙ্কা। এই গ্লাসটা খেয়ে নিয়ে আসবো বড়াগুলো, আরো কয়েকটা বড়া হচ্ছে। দেখে আসি, পুড়ে যাবে নইলে বড়াগুলো। এই যে বড়ার প্লেট নিয়ে আসি। বড়াগুলো হয়নি, ওটাকে উল্টে পাল্টে দিয়ে এলাম। এই যে প্লেটের বড়া আবার নিয়ে এসছি। অয়ন এখান থেকে আবার 3-4টা বড়া নিয়ে নিয়েছে, আবার একটু বাদে গিয়ে নিচ্ছি। হম শুকনো লঙ্কা গুলো দিয়ে হেবি লাগে। আজ হচ্ছে সোমবার, একদম সাত্বিক আহার। আজকে কোনো পেঁয়াজ টেয়াজ কোনো রান্নাতেও নেই, রসুন টসুন।
একটু ঘি দিয়ে ভাত মেখে একটু বড়া মুখে দিয়ে খাই, একটু সল্ট নি। তুমি একটু ঘি দিয়ে মেখে, ঘি ভাত দিয়ে দুটো বড়া মেখে খাও, খুব ভালো লাগবে, হেভি লাগবে। হম দারুন, হেভি লাগছে। ফুলকপির পকোড়া, হেভি লাগলো। হম এটা দেখে তো বেশি ভালো লাগছে। দেখো ঘিটা এখনো বলেনি, দেখো এখনো বলেনি ঘিটা, হেভি। দেখো প্লেটটা অনেকটা খালি খালি হয়ে গেছে, এই দেখো আমি নিয়ে আসি। এবার ভাজা হয়ে গেছে, আমি একটু ডাল নিয়ে নি, ভাত নিয়ে নি, বড়া কটাও নিয়ে আসি। নিয়ে এসছি একটু ভাত, আর নিয়ে এসছি এই যে বড়া, আবার এক প্লেট বড়া হয়ে গেছে। আর এই হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, এই যে চলো নিয়ে নি। আজকে ঘিতে রান্না করেছি সবকিছু, ডালটাও ঘিতে, আজকে ভরভর কে ঘি। বিলোনা ঘিটা না পড়েই আছে, খাওয়া হচ্ছে না, আজকে ওর জন্য সবকিছুতে ঘি। রোজ গাওয়া ঘি আর গাওয়া ঘি খাওয়া হচ্ছে, কলকাতা থেকে আনা ঘিটাই খাওয়া হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল মেডিসিন শরীরের, এটা খাওয়া হচ্ছিল না। বুঝতে পারছি না লেবুটা খাবো কি খাবো না, একটুখানি এমনি ডাল দিয়ে খাই, তারপর গন্ধরাজ লেবুটা মাখবো। কেমন হয়েছে গো ডালটা? উম কেমন হয়েছে? ভালো হয়েছে? চলো এবার গরম গরম বড়া নেওয়া যাক। ধোয়া উঠছে দেখো। অনেক ভেতরে লঙ্কা পড়েছে, হেভি হয়েছে। ভর্তি।
ভালো লাগবে। গাড়ি দেবো, হেভি হয়েছে। এটা বিচে ঢুকে গেল, মুখের মধ্যে পড়বে আর পুরো তিতো হয়ে লাগবে। আর একটু মনে হচ্ছে ভাত নিলেও হতো। বেশি খাওয়া যাবে। হুম, তুমিও বড়া নিয়ে নাও, এ নাও। স্যালাড খেয়ে খেয়ে ক্লান্ত। কিন্তু স্যালাড খেতেই হবে, তাই না বলো? স্যালাড না খেলে নয়। গরম। ক্রিস্পি হয়েছে না, সর্ষে তেলে ভেজেছি। ভাত দাও ভাত দাও বললাম, তারপরে আছে বড়া খেতে, বড়া স্যালাড। বারবারকে কড়াইশুঁটি দিয়েছি আজকে ডালে। বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে। ফাটাফাটি খেলাম, সোমবারের খাওয়া, পুরো নিরামিষ সাত্বিক, দারুণ খেলাম। আহ ওটা নিয়ে নি, এটা তোমার। তোমার কম পড়লো না, তাটা দেবো। প্লেট একদম ফাঁকা, অয়নের জন্য শুধু আর একটাই বড়া আছে, এই যে।
সব খেয়ে নিয়েছি। সারাটা বাকি বাকি দেখো ফাঁকা, সব ফাঁকা। দারুণ খেলাম। আমি সিম্পল খাওয়া বলো কেন ভালো লাগে না, বিশেষ করে নিরামিষের দিনে। রোজ রোজ তরি তরকারি ভালো লাগে না। হ্যাঁ গরম। তো চলো, বাই।